সিরিয়াল দেখে ভাই আমার পাচ্ছে হাসি, আসল কালপিট নাকি সুধা মাসি। এদিকে ঐশানীর ভাঙছে দরিদ্রের বাঁধ, ওদিকে আবার ফুলির হচ্ছে স্বাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে বহু বছর, বহুকাল, বহু প্রজন্ম পর চলে এলাম। ব্যাপারটা হচ্ছে এখানে ঘটনা ভাই অনেকটা এগিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ঐশানী এখানে ধরতে পেরে গেছে আসল কালপিট কিন্তু সুধা মাসি। ওই বউটার মুখ থেকে সব ঘটনা শুনে কিন্তু ঐশানী এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে যে সুধা মাসি তাহলে আসল কালপিট, তাহলে যা করার আমাকে সুধা মাসিকে দিয়েই করাতে হবে। অর্থাৎ যেটা সত্যি বলার, যেটা মিথ্যে বলার, যেটা না বলার, যেটা বলার, মানে আলটিমেটলি ইনভেস্টিগেশন যাকে বলে, জেরা, পুলিশের জেরা, পাতি বাংলায় যেটা বলে, সেটা কিন্তু তাহলে আমাকে সুধা মাসিকে দিয়েই করতে হবে। তাই ঐশানী শটাং সুধা মাসিকে খবর দেয়, এবং সুধা মাসি আসার পর তো ঐশানীকে দেখে ভাই ঘাবড়েই যায়। কারণ ঐশানী পুলিশ অফিসারের দেশে সুধা মাসির তো পিন্ডি, গোষ্ঠীর পিন্ডি হয়ে উঠেছে, অর্থাৎ হৃৎপিণ্ড আটকে গেছে। এবং সুধা মাসি একের পর এক মিথ্যে কথা বলে যেতে থাকছে, তখন কিন্তু ঐশানীর মাথা গরম হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, কারণ চোর কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বললে পুলিশের তো মাথা খারাপ হবেই, যেহেতু পুলিশ সবকিছুই জানে। আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। আমরা যখন কাউকে মিথ্যে কথা বলি, সে কিন্তু আগে থেকে যদি কথাটা জানে যে সত্যটা কি, তাহলে কিন্তু সে হেসে ফেলে। এখানে ব্যাপারটা তাই। কিন্তু ঐশানী এখানে কি করবে? ঐশানী এখানে ধমক দিয়ে, ধমকিয়ে সুধা মাসিকে জব্দ করার চেষ্টা করছে, এবং জব্দ করিয়ে যাতে সত্যি কথাটা কোনোভাবে আদায় করতে পারে সেই চেষ্টাই এখানে করা হচ্ছে। কিন্তু সুধা মাসি এত ঢ্যাটা মহিলা যে তার কথা থেকে, তার বলা দিয়ে কোনো রকম সত্যি বেরোচ্ছেই না। যাও বেরোচ্ছে সেটা সবই মিথ্যে। অর্থাৎ আমরা এখানে কিন্তু বলতেই পারি যে সুধা মাসি কিন্তু আসল কালপিট। এবং ঐশানীর একদিকে ব্রেন শর্ট হয়ে যাচ্ছে, ভেজা ফ্রাই হয়ে যাচ্ছে চোরেদের ধরতে ধরতে, আর এদিকে হচ্ছে ফুলির স্বাদ। এবং তার বর অর্থাৎ ভাস্কর মশাই ভালোবেসে বইয়ের স্বাদ দিচ্ছেন। গোটা বাড়ির লোক এক জায়গায় হয়েছে, জড়ো হয়েছে, স্বাদ দেয়া হচ্ছে, কিন্তু ঐশানী নামে যা কিন্তু সেখানে নেই, কারণ সে তো চোর ধরতেই ব্যস্ত। পুলিশের ভাই এই জ্বালা। ঘরের কোনো অনুষ্ঠান, কোনো ভালোবাসার মানুষ বা কোন রকম আন্তরিকতার যে মুহূর্তগুলো, সেগুলো পুলিশদের জীবনে থাকেই না। সব সময় তাদের ডিউটি, ডিউটি অ্যান্ড ডিউটি। ওই পোশাকটাই, খাকি পোশাক ওলা মানুষগুলো কিন্তু অনেক বেশি দায়িত্ববান হতে হয়। তাই এখানে ঐশানীও তাই। ঐশানী যথারীতি নিজের দায়িত্ব পালন করছে, এবং সবাই ভাবছে যে ঐশানী আজ আসবে, এই আসবে, এই আসবে, এই আসবে, কিন্তু ঐশানী আসছে না। ঐশানী তো সত্যিটা জানতে পেরে গেছে, আর আসবে কিভাবে? এবং ঐশানীর মেয়েও অপেক্ষা করছে যে তার মা কখন আসবে। ভাস্কর ফোন করছে বা শঙ্কর ফোন করছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। দর্শক বন্ধুরা, এই হলো আজকে লিটল আপডেট। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে তো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে কোনোভাবে নতুন নতুন আপডেটগুলো তোমাদের সামনে টক করে চলে আসে। ততক্ষণ পর্যন্ত টাটা।